মোথাবাড়ির আসল মাথা কে? পিছন থেকে কারা কলকাঠি নেড়েছে? ভোটের স্বার্থেই কি এমনটা করা হয়েছে? কে সেই ষড়যন্ত্রী? ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্যেই কি মোথাবাড়ি কাণ্ড ঘটানো হয়েছে? ভোটের মুখে এতে কার লাভ হলো? মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন? আমাদের সিআইডি। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে। 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে দুদফায় হতে চলেছে বিধানসভা ভোট। গতবারের মতো এবারও রাজ্যের শাসক দল তৃণমূলের অন্যতম অস্ত্র খেলা হবে স্লোগান। আর সেই স্লোগানকে হাতিয়ার করে বিজেপি ও নির্বাচন কমিশনকে একসঙ্গে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের নিশানা করেছেন অমিত শাহকেও। 5টা রাজ্যে ভোট হচ্ছে, তাই তো? আসাম, তামিলনাড়ু, কেরালা, বেঙ্গল 506 জন অফিসারকে ট্রান্সফার করেছে। তার মধ্যে শুধু বাংলায় 483 জনকে ট্রান্সফার করেছে। বুঝতে পারছেন খেলাটা? এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা। 5 রাজ্যের যে ভোট হচ্ছে সেখানে কোথাও এসডিও অফিস পুড়েছে নাকি? কোথাও এরকম এনএইচ কোনো ন্যাশনাল হাইওয়ের ওপরে প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে জজ সাহেবদের আটকে রাখা হয়েছে? এখানে অনুপ্রেরণা দাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেস, তারা এইসব গোলমালগুলো করেছেন, যার জন্য এইসব ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাজ্যে এসে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অমিত শাহ। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, যতই কুৎসা করো ভাই, সবার বাড়িতে ইলেকশনের আগে যতই ইডি করো ভাই অনৈতিক, আমার সাথে যারা কাজ করত, বর্ডার আটকাতো, তাদের সময় সব করতে দিতাম না। তাই তোমরা বদলা নিতে গিয়ে বিজেপি জিতবে না সামনাসামনি। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। আরে খবর আমাদের কাছেও আছে, কোথায় কোথায় টাকা ব্রিফকেসে করে কোন কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যাচ্ছে আর কার ঘরে ঢুকছে, সব রেখে দিয়েছি যত্ন করে, টাইমলি দিয়ে দেবো। বিজেপি কখনো কেন্দ্রীয় সরকারের মানে কোনো সংস্থাকে অপব্যবহার করে না। যদি অপব্যবহার করতো তাহলে তো সব গোটা মন্ত্রিসভাটাই জেলের মধ্যে ঢুকে থাকতো। এবারের ভোটের সব নজর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। নন্দীগ্রামের পাশাপাশি এবার ভবানীপুরেও বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অমিত শাহর উপস্থিতিতে নমিনেশন জমা দেন। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মাথায় রেখো। আক্রমণ পাল্টা আক্রমণ, সব মিলিয়ে সপ্তমে ভোটমুখী রাজ্যের পারদ। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.